আজ থেকে আমাদের নতুন ক্লাস শুরু হবে, সেটা হচ্ছে কি অনুপাত সমানুপাত। সুবিদ দাসের বই থেকে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে। সুবিদ দাসের বইটার চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে। আজ প্রথম ক্লাস করা হবে কি, শুরু করা হবে কি দিয়ে না, পাটিগণিত দিয়ে। পাটিগণিতে কোনটা আছে? পাটিগণিতের মধ্যে আছে সর্বপ্রথম আছে অনুপাত সমানুপাত। এই চ্যাপ্টারটা যে প্রথম করা হবে সুবিদ দাসের বই থেকে। প্রথম অঙ্ক আছে কি, সঞ্জয় ও সুরেশের মোট ওজন 120 কেজি। সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত কত? প্রশ্নটা মধ্যে বলেছে কি, দুজন ব্যক্তি আছে, একজনের নাম সঞ্জয়, একজনের নাম সুরেশ। এর দুজনে মিলে মোট ওজন আছে 120 কেজি। সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। কে বেশি? সঞ্জয়ের ওজনটা 30 কেজি বেশি। কার তুলনায়? না, সুরেশের তুলনায়। তাই এইটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে ওর দুজন কি সমান সমান ওজন হবে। তাহলে মোটটা থেকে যদি 120 থেকে যদি আমি 30টা বাদ দিয়ে দিই, তাহলে ওর দুজনের ওজনটা কী হবে? সমান সমান হবে। তাহলে হচ্ছে কি, বাদ দিলে হচ্ছে কি, দুজনে মিলে ওজন আছে 90, আর 30 এক্সট্রা আছে কার? সঞ্জয়ের। তাহলে প্রতিজনের ওজন কত আছে? 45। তাহলে বলবো কি যে সুরেশের ওজন 45, আর সঞ্জয়ের ওজনটা কত হবে? সঞ্জয়ের ওজন হবে কত? যে 45 + 30 সমান 75। এবার কী খুঁজেছে? সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত কত? তাহলে সুরেশের আগের নাম নিয়েছে, তাহলে সুরেশেরটা লিখবে আগে 45 লিখলি। ও সঞ্জয়ের অনুপাত, সঞ্জয়ের কত আছে? 75। তাহলে এর অনুপাত করব 5 15, 3 15 45, 5 15 75। তাহলে 3:5। 2 নম্বর প্রশ্ন আছে কি, 33,630 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ ও বি এর ভাগের অনুপাত হয় কি 3:7, আর বি ও সি এর ভাগের অনুপাত হবে কি 6:5। তাহলে বি কত টাকা পাবে? তাহলে তিনজন ব্যক্তি আছে, এ বি আর সি। কী বলা হয়েছে? এমনভাবে ভাগ করা হলো যাতে এ ও বি এর অনুপাতে ভাগের অনুপাত দিয়ে আছে 3 আর 7। তাহলে এ আর বি এর ভাগের অনুপাত হচ্ছে কত? এর দিকে যদি 3 হয় তাহলে বি এর দিকে হবে 7। বি ও সি এর ভাগের অনুপাত দিয়ে আছে, বি এর ঘর হবে কত? 6, আর সি এর ঘর হলো 5। তাহলে এই ঘরটা ফাঁকা আছে, তাহলে এটা এসে বেশি যাবে। এই ঘরটা ফাঁকা আছে, তাহলে এটা এসে বেশি গেল। তাহলে গুণ করলে হচ্ছে কত? 3 6 18, 6 7 42, 5 7 35। এটা হলো ওদের তিনজনের অনুপাত। এবার বলছে কি, মোট হচ্ছে 33,630 টাকা তিনজনের মধ্যে ভাগ করা হবে। এর তিনজনের মিলে মোট কত আছে? 18, আর 42 যোগ করেছে 60, 60 আর হচ্ছে 35 যোগ করেছে 95। তাহলে 95 মানেই হচ্ছে 33,630 টাকা। তাহলে একের মান হিসেবে কত? 33,630/95। আর কার বাড়ি কিন্তু বলেছে বি কত টাকা পাবে? তাহলে বি এর মান কোনটা পাঠায়? 42, 42 মান বাড়ি করব। 5 19 95, 5 6 30, 5 7 35, 5 2 10, 5 6 30, 19 দিয়ে কাটব। 3 19 57, 102, 7
ছয় 5 19 95 7 4 19 76। তাহলে গুণ করলে হচ্ছে কত? 4 দুগুণে 8, লাস্টে 8 আসবে। একটাই অপশান আছে এটা। কী করে এসছে? এইখানে 4, এইখানে 2, তাহলে লাস্টে আসবে কত? 4 দুগুণে 8, একটাই অপশান আছে। তাহলে এটা হলো উত্তর। যদি আরও থাকতো তাহলে পুরা গুণটা আমি করে দেখতে। 3টি ধনাত্মক সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত হলো 4:5। দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত হলো 5:6। প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল এত হলে সংখ্যা তিনটি কী কী? তাহলে প্রথমটাকে এ ধরছি, দ্বিতীয়টাকে বি ধরছি, তৃতীয়টাকে সি ধরছি। তাহলে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত দিয়ে আছে। তাহলে প্রথমটা হলো 4, দ্বিতীয়টা হবে 5। 3 নম্বর ঘরটা ফাঁকা আছে, তাহলে 3 নম্বর ঘরটাই হলো 5। এইখানে হচ্ছে 5 আর 6, কোনটা 5? দ্বিতীয়টা 5, তৃতীয়টা 6। তাহলে দ্বিতীয় ঘরে 5 দেবো, তৃতীয় ঘরে 6 দেবো। তাহলে প্রথম ঘরে ফাঁকা, তাহলে প্রথমটা হলো 5। কোন সংখ্যাটা? 9 সংখ্যাটায়। 4 5 20, 5 5 25, 5 6 30। তাহলে কাটাকাটি করলে আরও কমবে। 4 5 6, 4 5 6 হলো। এবার কী বাড়ি করতে বলেছে? প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল। তাহলে প্রথমটা 4, তৃতীয়টা 6। এটাকে আমি ধরব কি 4x, এটা ধরব 5x, এটাকে ধরব 6x। তাহলে প্রথমটা তৃতীয়টা গুণফল। গুণ করলে কত হবে? 4x গুণিত 6x গুণ করছে। গুণ করলে কত আছে? 4 6 24 x স্কোয়ার। এক্সে এক্সে গুণ করে x স্কোয়ার। তাহলে গুণফলটা দিয়ে আছে 2400। তাহলে হচ্ছে কি 24x স্কোয়ার সমান এসছে 2400। তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে এটা কী ছিল? এখানে গুণে ছিল। তাহলে এদিকে আছে কী হবে? এক্স স্কোয়ার সমান হবে 2400 ভাজিত 24 সমান আছে 100। তাহলে এক্স সমান কী হিসেবে? স্কোয়ার আছে, তাহলে এদিকে আছে √2। তাহলে এক্স সমান হিসেবে 100। 100টা কী হয়? 10 গুণিত 10। তাহলে দুটো থেকে একটা বের হবে। তাহলে এক্স সমান কী হবে? 10। কী খুঁজেছে? তিনটি সংখ্যা কত? তাহলে তিনটি সংখ্যা ধরেছিল কি 4x, 5x আর 6x। তাহলে এক্সের মান যদি 10 হয় তাহলে 4xের মান কী হবে? 40। 5xের মান হবে কত? 5 10 50। আর 6xের মান হবে কত? 6 10 60। তাহলে 40 50 60 কোন অপশানটা আছে? অপশান বি। 2430 টাকা এক্স ওয়াই জেডের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে 5 টাকা, 10 টাকা, 15 টাকা কমালে অবশিষ্ট টাকার অনুপাত হয় 3 4 5। এক্স কত টাকা পাবে? তাহলে কি বলছে? তিনজনে মিলে এত টাকা ছিল। এই টাকাটা হচ্ছে এক্স ওয়াই জেডের মধ্যে ভাগ করা আছে। যদি 5 টাকা কমান দেওয়া হয়, এক্সের 5 টাকা যা ভাগ ছিল তার থেকে 5 টাকা, আর ওয়াইয়ের 10 টাকা, আর জেডের 15 টাকা, তাহলে মোট কত কমাছি? 5 10 15। তাহলে মোট হচ্ছে কত? মোট কমছে 5 কমছে এখান থেকে 10 কমছে, আর এখান থেকে 15 কমছে তিনজনের থেকে। তাহলে কমালে কত আছে? 30। তাহলে মোট কমাচ্ছি কত? 30। কোনটা থেকে কমাবো? টোটাল টাকার থেকে। 2400 টাকা ছিল মোট। মোট ছিল 2430 টাকা। এইটা থেকে আমি কি 30 টাকা কমাবো, তাহলে এখন থাকবে কত? 2400 টাকা। এখনই সেটা অনুপাত বলছে কি 3 4 এক্স অনুপাত ওয়াই অনুপাত জেডের অনুপাত এখন কী হিসেবে 3 4 5। লিয়াতে এখন মোট কত আছে? 7 5 12। 12-র মানটা বলছে 2400। এইটা অনুপাতে যোগ করে আছে আমার 12, কিন্তু টাকার দিক থেকে যোগ করে আছে 2400। তাহলে 12 মানে হচ্ছে 2400। তাহলে একের মান আসবে কত? 200। আর কারটা খুঁজেছে এক্সেরটা, তাহলে 3-এর মানটা বাড়ি করবো। 3-এর মান আসবে কত? 600। এটা কী করে হলো? 5 টাকা কমায় 600 হয়েছে। তাহলে ওর বাস্তব টাকাটা কত বটে? 5 টাকা কমাইছে বলে 600 হয়েছে। না কমালে কত হয়তো? 600 + 5। তাহলে টাকা হয়তো কতবার? 605 টাকা।
তাহলে এক্সের টাকা ছিল কত 605 টাকা। যদি বলো ওয়াই এর, তাহলে 4-এর মানটা বাড়ি করে দেবো। 4-এর মান হবে কত 800। এটা কমাই, না কমালে হয়তো কত, এই 10টা কমাইছি বলে 800 হইলো, না কমালে হয়তো 810। আর জেডেরটা এরকম করব, জেডের মান হচ্ছে 5, 5-এর মান বাড়ি, যদি 1-এর মান 2 হয় 200 হয়, তাহলে 5-এর মান হবে কত 1000। কি 1000 কখন আছে, 9-15 কমাইন দেওয়ার পরে 1000 আছে, তাহলে না কমালে হবে কত 1015। এই অপশানটাও আছে, এইটারও আছে, আর এক্সেরও আছে। তাহলে এখানে খুঁজেছে কারটা খুঁজেছে এক্সেরটা, তার উত্তর হবে কোনটা, এই 605, মানে এইটা উত্তর হবে। পি এবং কিউবের মধ্যে কিছু অর্থ 3:5 অনুপাতে ভাগ করা হলো। যদি পি কিউবের থেকে 80 টাকা কম পায়, তবে কিউব কত টাকা পেল? তাহলে কী বলছে, পি আর কিউবের অনুপাত দিয়ে আছে। যদি পি 3 টাকা পায়, তাহলে কিউব পাবে 5 টাকা। অনুপাতের দিক থেকে পি কিউবের থেকে কত কম পাচ্ছে, কত পাচ্ছে 2। টাকার দিক থেকে কত কম বলেছে, 180 টাকা কম। তাহলে 2-এর মানে হচ্ছে 180, তাহলে 1-এর মান হবে কত 90। কিউব আর কত বলেছে, কিউব কত টাকা পাবে, তাহলে কিউবের অনুপাতের দিক থেকে কত ছিল 5, 5-এর মানটা বাড়ি করব, তাহলে 5-এর মান কত হবে 450। অপশানগুলো সবই ভুল আছে। দেখে নিই, তাহলে ভুল করে নিই, 180 টাকা কম পায়। কিউব 5-এর মানটা বাড়ি করে, 5×9 = 45, ঠিক আছে। 3-এর মান হবে 3×27, ঠিক আছে। সব অপশান ভুল আছে। কিছু টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর দ্বিগুণ টাকা পায়। এ পাবে কি, এ বি এর দ্বিগুণ। বি যদি 1 টাকা পায়, তাহলে এ পাবে কত, বি এর যদি 1 টাকা হয়, তাহলে এ পাবে কত, বি এর দ্বিগুণ পাবে, তাহলে কত পাবে 2 টাকা। তাহলে কী বলবো, এ অনুপাত বি সমান কী বলবো, এর মানটা বসাবো, এ 2 টাকা পাচ্ছে, বি পাচ্ছে 1 টাকা। এইখানে এবার বলছে কি, বি সি এর 4 গুণ টাকা পায়। বি সি এর 4 গুণ, সি যদি 1 টাকা পায়, তাহলে বি পাবে কত, এর 4 গুণ মানে কত 4। তাহলে বি অনুপাত সি বলবো কত, 4:1। তাদের অংশের অনুপাত কত, তাহলে ইয়ার অংশের অনুপাত কত হবে, এ অনুপাত বি অনুপাত সি। এখানে এ অনুপাত বি পাইছি কত 2:1। তাহলে ঘরটা ফাঁকা আছে, তাহলে ঘরটা কত হবে 1 হবে। এখানে বি অনুপাত সি সমান হচ্ছে কত 4:1। বি এর ঘরে 4, সি এর ঘরে 1, তাহলে ঘরটা কত হবে, এটাই বসবে 4। তাহলে এর হবে কত 4×2 = 8, বি এর হবে 4×1 = 4, সি এর হবে 1×1 = 1। তাহলে 8:4:1 অনুপাত, অপশান সি। এক ব্যক্তি 8,600 টাকা 5 পুত্র 4 কন্যা এবং 2 ভাতৃপুত্রের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যাতে প্রতি কন্যা কি, প্রতিটা কন্যা প্রতি ভাতৃপুত্রের 4 গুণ টাকা পাবে। প্রতিটা কন্যা কি, ভাতৃপুত্রকে আমি যদি ভি দ্বারা ডিনোট করি, ভাতৃপুত্র যদি 1 টাকা পায়, তাহলে প্রতিটা কন্যা কত পাবে, কন্যাকে লিখছি ডটার, তাহলে প্রতিটা কন্যা কত পাবে, যাতে প্রতি কন্যা প্রতি ভাতৃপুত্রের 4 গুণ পায়, মানে ভাতৃপুত্র 1 পালে কন্যা পাবে 4, তাহলে কন্যা কত পাবে ডটারে 4। তাহলে অনুপাত হচ্ছে কি, ডটার অনুপাত ভাতৃপুত্র সমান হচ্ছে কি, ডটার ঘরে 4, ভাতৃপুত্রের ঘরে 1। এইখানে এবার এবং বলছে কি, প্রতি ভাতৃপুত্রের 5 গুণ টাকা পায়। প্রতিটা পুত্র প্রতি ভাতৃপুত্রের 5 গুণ, মানে ভাতৃপুত্র যদি 1 পায়, তাহলে পুত্র পাবে কত, সন পাবে কত 5 গুণ, মানে যদি ভাতৃপুত্র 1 টাকা পায়, তাহলে
প্রতিটা পত্র পাবে 5 টাকা। তাহলে কি বলব, ভি অনুপাত ভাতৃপত্র অনুপাত সমান সমান 1:5। এবার বাড়ি করব যে ডটার অনুপাত ভাতৃপুত্র অনুপাত সমান, তাহলে ডটার ঘরে হবে 4, ভাতৃপুত্র ঘরে 1, 4 1, তাহলে ঘরটা ফাঁকা, তাহলে ঘরটা কী হবে 1। এইখানে ভাতৃপুত্র ঘরে 1, সোনার ঘরে কত হবে, সোনার ঘরে হলে 5, তাহলে ঘরটা ফাঁকা, তাহলে ঘরটা 1। তাহলে ডটার পাশে কত 4, ভাতৃপুত্রে 1, সোনে 5। এটা হলো প্রতিটা ডটার 4 টাকা পালে ভাতৃপুত্র পাবে 1 টাকা আর পুত্র পাবে 5 টাকা। তো কটা পুত্র আছে, 5টা। একটা পুত্র যদি 5 টাকা করে পায় তাহলে 5টা পুত্র কত পাবে, 5 5 25 টাকা। এখানে 4টা কন্যা আছে, একটা কন্যা পাচ্ছে 4 টাকা করে, তাহলে 4টা কন্যা কত পাবে 16। আর দুটো ভাতৃপুত্র আছে, একটা ভাতৃপুত্রের পাশে 1 টাকা, তাহলে দুটোই পাবো কত 2। তাহলে মোট কত আছে 16 2 18, 18 25 43, মোট হচ্ছে 43। কিন্তু বলেছে কি প্রশ্নের দিক থেকে মোট 4600। তাহলে 43 মানে হচ্ছে 4600। একের মান হবে তাহলে কত 200। কী বাড়িকে তুলেছে, প্রতি কন্যা কত টাকা পেল, তাহলে প্রতিটা কন্যা কত পাইছিল 4, 4-এর মান বাড়ি করব, 4 দুগুণে 800। আর যদি বলে প্রতি কন্যার বাদ দিন, যদি বলে যে কন্যারা কত টাকা পেল, তাহলে কী হিসেবে মান বাড়ি করব 16-র মান। আর যদি বলে প্রতি পুত্র কত পেল, তাহলে এই 5-এর মানটা বাড়ি করব। আর যদি বলে পুত্ররা কত টাকা পেল, তাহলে 25-এর মান। আর যদি বলে প্রতি ভাতৃপুত্র কত পেল, তাহলে বাড়ি করব 1-এর মান। আর যদি বলে ভাতৃপুত্রগুলো কত পেল, না 2-এর মান। মানে সব ভাতৃপুত্র মিলে যদি বলে কত টাকা, 2-এর মান। সব কন্যা মিলে কত, না 16-র মান। সব পুত্রর কত, তো 25-এর মান। এখানে পড়ে দেখতে হবে যে এখানে কী বাড়ি করতে বলেছে। এখানে প্রতি কন্যা বলেছে, সেই জন্য 4-এর মানটা বাড়ি করা হলো। কিছু অর্থ P3R এর মধ্যে 6 19 7 অনুপাতে ভাগ করা হলো। কিউব আর এর থেকে 200 টাকা নেওয়ার পর তাদের অর্থের অনুপাত দাঁড়ায় 3 10 3। মোট অর্থ কত। তাহলে প্রশ্নের মধ্যে আছে যে P3R। তাহলে প্রথম কী ছিল, পি এর কাছে ছিল 6 টাকা, কিউবের ছিল 9 টাকা, আর এর ছিল 7 টাকা। এবার কি বলছে, শেষে অনুপাত দাঁড়াচ্ছে কি 3 10 3। কেন এই অনুপাতটা এসছে, না কিউব আর এর কাছ থেকে 200 টাকা নিয়ে নিয়েছে। কিউব কী করছে, আর এর কাছ থেকে 200 টাকা নিয়েছে, তাহলে কি ইয়াদারে চেঞ্জ হবে টাকাটা। কিন্তু পি তো কিছু করে নাই, ই তো একদম নির্দোষ, চুপচাপ দাঁড়ায় আছে। তাহলে ওর তো কোনো টাকা চেঞ্জ হবে না। তাহলে এখানে টাকা চেঞ্জ কেন ওয়ার হচ্ছে, এখানে 6 হচ্ছে, এখানে 3 হচ্ছে, তো এরকম হবে না, এটা সমান করতে হবে। তাহলে কী করে সমান হবে, না যদি আমি 2 দ্বারা গুণ করে দিই, তাহলে যখন ইয়াকে আমি 2 দ্বারা গুণ করব, তাহলে পুরো রাশিটাকে আমাকে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 3 এটা যদি গুণ করি, তাহলে 3 দুগুণে 6 হচ্ছে, এটা হবে কত 10 দুগুণে 20, এটা হবে কত 3 দুগুণে 6। তাহলে কি এখন অনুপাত দাঁড়াইলো কি, সমান করে দেওয়ার পরে যে পি এর হচ্ছে 6, কিউবের 20, আর এর 6। তাহলে এটা এখন সমান সমান হয়ে গেছে, যা ছিল আগে এখনও তাই আছে। কি হচ্ছে, কিউবের আগে 19 ছিল, এখন 20 হলো। কেন হলো, 1 বাড়িল কেন, কারণ হচ্ছে কি এই আর এর কাছ থেকে 1 নিয়েছে, এই 1টা নিয়েছে। তাহলে 1-এর আমার মান আছে কত, এদিকে টাকার দিক থেকে বলেছে কত 200 টাকা। তাহলে 1-এর মানে হচ্ছে 200 টাকা। কার খুঁজেছে, তাহলে মোট অর্থ কত। তাহলে মোট অর্থ আমার কত ছিল, এইখানে যদি যোগ করে দিলে 25, আর সাথে আছে 32, আর এখানে যদি যোগ করি তাও এখানে আমার 32 আসবে, কারণ ওদের নিজেদের মধ্যে লেনদেন করছে।
তো টাকার পরিমাণটা দুইখানেই সমানই থাকবে। তাহলে 32-এর মানটা বাড়ি করব। 32 সমান 6400। কোনো এক্স নাই, কোনো কিছু নাই, সিম্পলের মধ্যে বাড়ি করার নিয়ম। এ বি এর অর্থের অনুপাত হলো 2:11। এর অনুপাত এ বি এর অর্থ অনুপাতটা হচ্ছে এ আর বি এর কী হচ্ছে 2:11। এ বিকে 2 টাকা দিয়ে দিলেন, তাদের অর্থের অনুপাত হয়ে গেল সমান সমান 1:1। তাহলে কী করছে, এ বিকে দিয়ে দিয়েছে, সেটা কী হচ্ছে সমান সমান ওদের অর্থ হয়ে গেছে। তাহলে কি প্রথমে আমার যা টাকা ছিল, এখনও তাই টাকাই আছে। প্রথমে ছিল কত টাকা, 13 টাকা, এখন কত আছে 2 টাকা। এটা কি সমান সমান হইলো? প্রথমে তো ওদের দুজনের মধ্যে লেনদেন হচ্ছে, আর তো কাছে কেউ কাউকে দেয়নি টাকা বা কোনো দিকে ফেলে দেয়নি টাকা। তাহলে ওদের টাকাটা তো দু ক্ষেত্রে সমান হওয়া দরকার। এখানে 13 ছিল, এখানে 2 আছে, তো সমান করতে হবে। তাহলে এটা কী করবো, 13 দ্বারা গুণ করব, তাহলে 26 হবে। এটাকে 2 দ্বারা গুণ করলেই 26 হবে। তাহলে যখন এই টাকা আমি অনুপাতের সমষ্টিটা যখন আমি 2 দ্বারা গুণ করছি, তাহলে প্রতিটা অনুপাতকে আমার 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 2 দ্বারা গুণ করলে কী হবে, 4:11 দুগুণে 22। এইখানে অনুপাতের যোগফল ছিল 2, ওর সঙ্গে 13 গুণ করেছি, তাহলে প্রতিটা গুণ অনুপাতকে 13 দ্বারা গুণ করতে হবে। তাহলে 13কে 13 আর 13কে 13, তাহলে ইয়ার কত টাকা বাড়ছে 9 টাকা, ইয়ার কমছে কত 9 টাকা। কি বলেছে, এ ও বি, এ বিকে 2 টাকা দিয়ে দিলে, এটা ভুল হবে। বি একে, বি দিবে একে 2 টাকা দিয়ে দিলে তাদের অর্থের অনুপাত হবে সমান সমান তাদের প্রাথমিক অর্থের পরিমাণ কত। এইখানে প্রশ্নটা লেখাটা ভুল হয়েছে, এটা বি একে দিছে, কারণ বি এর টাকাটা বেশি ছিল, এর টাকাটা কম ছিল। তাহলে বি দিছে একে, সেটা সমান সমান হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কত টাকা দিচ্ছে, বি দিছে নিজের থেকে 9 টাকা দিয়ে দিচ্ছে কাকে, একে। তাহলে কি 9-এর মানটাই বলছে কি, এখানে কত বলছে 2, তাহলে 9-এর মানে আছে 2, একের মান হবে কত 2/9। কী খুঁজেছে, তাদের প্রাথমিক অর্থের অনুপাত কত। তো এই অনুপাতটার কোনো দাম নয়, এটা কাটিকুটি আমরা এসেছি কি, এইটা এখন দাঁড়াচ্ছে, একজনের 4, একজনের 22। এই প্রশ্নটা ভুল আছে লেখাটা, এইখানে লেখাটা ভুল হয়েছে। এই প্রশ্নটা ঠিক ছিল, এইখানটায় লেখাটা ভুল হয়েছে। 2:1 হবে, 2:11 হবে এখানে। এটা ভুল হয়েছে, টাইপিং মিস্টেক হয়েছে, 2:1 হবে। তাহলে এ অনুপাত বি সমান আছে 2:1। তাহলে এর হচ্ছে 2 হলে বি এর হবে 1। এ বিকে 2 টাকা দিয়ে দিচ্ছে, এ কী করছে বিকে 2 টাকা দিয়ে দিচ্ছে, দিয়ে দিলে তাদের অর্থের অনুপাত হবে কি 1:1। সেরকম অনুপাতটা হবে কি 1:1। তাহলে ইয়ার দুজনের মধ্যে লেনদেন হচ্ছে, আর কারো মাঝে এন্ট্রি মারা নেই। তাহলে ইয়াদের টাকার সমষ্টিটা সবসময় সমানে থাকবে। তাহলে ইয়াদের দুজনের সমষ্টি হচ্ছে কত, প্রথম ক্ষেত্রে হতে ছিল 3 টাকা, আর এখন আছে কত 2 টাকা, সমান সমান কী আছে, তাহলে সমান সমান করতে হবে। তাহলে ইয়ার সঙ্গে আমি এই সংখ্যার দ্বারা গুণ করব, তাহলে এই হচ্ছে 6, আর এই সংখ্যার দ্বারা ইয়া গুণ করব, তাহলে 6। এখন কী আছে, অর্থগুলো সমান সমান হয়েছে। তাহলে কী করব, কখন আমার 6 এলো, যখন আমি 3-এর সঙ্গে আমি 2 গুণ করলি। তাহলে অনুপাতের যোগফলটাকে যখন আমি 2 দ্বারা গুণ করলি, তাহলে প্রতিটা অনুপাতকে আমার 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 2 দ্বারা গুণ করলে কত হবে, 2×4, আর 2-1 2। এখানে কী হলো, কী করে 6 এসেছে, অনুপাতের যোগফলটাকে 3 দ্বারা গুণ করেছি। তাহলে হবে কি 3-1 3, আর 3-1 3। আগে ছিল এর 4, বি এর 2, এখন হয়ে গেল কত, এর 1, এর 3, বি এর 3। তাহলে কী করেছে, এর কত কমে গেল, এর 1 টাকা কমলো। কেন কমলো না, এ বিকে দিন দিছে, তাহলে বি এর বাড়ছে কত 1 টাকা।
কিন্তু প্রশ্ন বলেছে কি ক টাকা দিয়ে লেনদেন আছে, 2 টাকা লেনদেন আছে। তাহলে একের মানে আছে 2। আর কি বলেছে তাদের প্রাথমিক অর্থের পরিমাণ কত, প্রাথমিক অর্থ কত ছিল এর, এটার কোনো দাম নাই, এটাকেই আমার মডিফাই করে নিচ্ছে কি 4:2, 3:3। তাহলে আমার 4-এর মান বাড়ি করব। তাহলে 4-এর মান কত হবে, এর হবে 4 × 8, আর বি এর বাড়ি করব 2-এর মান, একের মান যদি 2 হয় তাহলে 2-এর মান কত হবে 4। তাহলে এর হবে 8 টাকা, বি এর হবে 4 টাকা। তিনটি সংখ্যার অনুপাত 5, 7, 9 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি। তাহলে বলছি তিনটে সংখ্যা দিয়ে আছে, প্রথমটাকে এ, দ্বিতীয়টাকে বি, তৃতীয়টাকে সি ধরলো। তাহলে এর মান হচ্ছে 5, বি এর মান হচ্ছে 7, আর সি এর মান হচ্ছে 9। কী বলছে প্রথম আর তৃতীয় সংখ্যার যোগফল। তাহলে প্রথম আর তৃতীয় সংখ্যার যোগফল কত আছে আমার অনুপাতের দিক থেকে 14। সেটা কি বলছে দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি। তাহলে 14টা দ্বিতীয় সংখ্যা থেকে কত বেশি ওঠে, দ্বিতীয়টা থেকে কত বেশি ওঠে 14টা, 14 - 7 = 7 বেশি। কিন্তু প্রশ্ন বলেছে কি 49 বেশি। তাহলে 7-এর মানে হচ্ছে 49, একের মান হচ্ছে তাহলে কত 7। তাহলে বলছে সংখ্যা তিনটির যোগফল কত। তাহলে সংখ্যা তিনটির যোগফল কত ছিল, যোগ করে আছে 21। তাহলে 21-এর মান বাড়ি করব। তাহলে 7 × 1 = 7, 7 × 2 = 14, 147। একদম সিম্পলভাবে, কোনো এক্স নাই, কিছু নেই। 3 ব্যক্তির বয়সের সমষ্টি 171 বছর। 4 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 8, 7, 6। কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত, সবচেয়ে ছোট ব্যক্তির বর্তমান বয়স কত। তো 3 বছর আগে তাদের সমষ্টি ছিল কত 171 না, 3 ব্যক্তির বয়সের সমষ্টি 171 বছর। 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 8, 7, 6। কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত। তাহলে 8 বছর আগে অনুপাত ছিল এইটা, 3 জন ব্যক্তি, একটা ধরলে এ, একটাকে ধরছে বি, একটা হচ্ছে সি। এর যদি 8 হয় তাহলে বি এর হবে 7, সি এর হবে 6। এটা হচ্ছে কখন 8 বছর আগে। তাহলে বর্তমানে যদি বয়স হয় তাহলে বর্তমানে এর কত বয়সটা বাড়বে 8 বাড়বে, এর কত বাড়বে 8, এর কত বাড়বে 8, তাহলে হচ্ছে বাড়বে কত 24। এইটা কি আছে বর্তমানে বয়সটা বাড়ছে 3 জনে মিলে 24। তাহলে এই 3 জনে মিলে সমষ্টি এখন কত হবে 171। এটা বাড়িয়ে 24 বাড়িয়ে হয়েছে 171। তো যদি না বাড়ায় তাহলে কত হবে 171 - 24 সমান কত হবে 7, 4, 147। তাহলে 3 জনের বয়সের সমষ্টি কত হবে 147, কখন 8 বছর পূর্বে। এটা কত হচ্ছে কত অনুপাতের, তখন সমষ্টি কত হচ্ছে অনুপাতের, তাহলে অনুপাতের সমষ্টি আছে 21। তাহলে 21-এর মানটাই হবে 147। তাহলে একের মান হবে কত 7। কী খুঁজেছে কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত। তাহলে কনিষ্ঠ কে ওঠে 8 ওঠে না 7 ওঠে না 6 ওঠে, 6-এর মান। তাহলে 6-এর মান কত হবে 6 × 7 = 42। তাহলে এইটা হলো কখন 8 বছর পূর্বে, কনিষ্ঠ ব্যক্তির হলো বয়সটা হলো 42। তাহলে কী খুঁজেছে কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত। তাহলে বর্তমান বয়স কত হবে, এটা 8 বছর আগের ঘটনা হলো, 8 বছর আগে হলো কত 42। তাহলে বর্তমানে কত হবে 42 + 8 সমান হচ্ছে 50 বছর। তাহলে বর্তমানে কনিষ্ঠ ব্যক্তির বয়স কত হবে 50 বছর। কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ এ, বি, সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এর 1 টাকার জন্য বি ও সি এর যথাক্রমে 25 পয়সা ও 20 পয়সা পায়। যদি এ 1 টাকা পায় তাহলে কী পাবে বি 25 পয়সা আর সি পাবে 20 পয়সা। তাহলে এ 1 টাকা, বি 25 পয়সা, সি 20 পয়সা। তাহলে আমি সবগুলোকে আমি পয়সায় রাখবো। তাহলে 1 টাকা সমান কত পয়সা এর
100 পয়সা, আর বি এর হচ্ছে 25 পয়সা, আর সি এর হচ্ছে 20 পয়সা। এর যদি আমি অনুপাত করি তাহলে অনুপাত আসবে কি 5 দ্বারা কাটছে 5 20, 100, 5 5 25, 4 5 20। এবার হচ্ছে বি এর অর্থ 50 টাকা হলে বি এর অর্থটা হবে 50 টাকা, তাহলে বি এর কোনটা বটে? এইটা বি। অনুপাতের দিক থেকে কত মান আছে আবার? 5, তাহলে 5-এর মানে আছে 50 টাকা, তাহলে 1-এর মানে হবে কত? 10 টাকা। তাহলে মোট অর্থ কত? মোট অর্থ কত আছে যোগ করে? 20 আর 5 হচ্ছে 25, আর 4 হচ্ছে 29, তাহলে 29-এর মান বাড়ি করব। 29-এর মান কত হবে? 290 টাকা। কুড়ি লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত আছে 5:3। যদি 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হয় তবে দুধ ও জলের অনুপাত কত? তাহলে একদিকে লাগছে দুধ, একদিকে আছে জল। দুধের মানটা আছে 5 আর জলের মানটা আছে 3। সমপরিমাণ দুধ মেশানো হয়, এটা থেকে 4 লিটার মিশ্রণ তুলছে, এখানে মিশ্রণ তুলছে কিন্তু বলা নাই কি যে দুধ তুলছে না জল তুলছে, এটা মিশ্রণ তুলছে। তাহলে মিশ্রণটা বাড়ি করার জন্যে কোনো রকম চেঞ্জ হবে না, তাহলে হচ্ছে কি 20 লিটার আছে বাদে আগে মিশ্রণটা, তাহলে আগে মিশ্রণ কত আছে? 5 আর 3 আছে 8, 8-এর মানে আছে 20, তাহলে 1-এর মানে হবে কত? 1-এর মানে হবে কত? 20/8। আগে বাড়ি করে নেব 5/2। কি আগে দুধের পরিমাণটা বাড়ি করে নেব? দুধের পরিমাণ হবে কত? 5/2 গুণিত 5 সমান হচ্ছে 25/2 সমান হচ্ছে 12.5 লিটার। দুধ আছে 12.5, তাহলে জলের মানটা বাড়ি করব। তাহলে 1-এর মান যে 5/2, 1-এর মান আছে 5/2, তাহলে 3-এর মানটা বাড়ি করব, তাহলে 15/2 সমান আছে 7.5 লিটার, 7.5 লিটার। তাহলে জল আছে 7.5, দুধ আছে 12.5। এবার 4 লিটার মিশ্রণ তুলবে, অনুপাত যা ছিল সেটা থেকে মিশ্রণ থেকে তুলবে, তাহলে এই অনুপাত থেকে তোলা হবে 4 লিটারটা, তাহলে হচ্ছে 5:3 যোগ করে হচ্ছে কত? 8, 8-এর মানে আছে এই মিশ্রণটা 4, তাহলে 1-এর মান হবে কত? 4/8। আর দুধ কতটা তোলা হবে? 5-এর মানটা বাই করব, গুণিত 5 সমান তোলা আছে কি 2.5 লিটার দুধ তুলান যাচ্ছে। তাহলে আগে ছিল দুধ কত? 12.5, তাহলে এখন যদি 2.5 লিটার তুলে নেই তাহলে এখন দুধ কত হবে? 12.5 মাইনাস 2.5, তাহলে বিয়োগগুলো আছে কত? 10 লিটার। তাহলে এখন দুধ পড়ে আছে কত? 10 লিটার। আর এবার বাই করে জল কতটা আছে? 8-এর মান 4, তাহলে 3-এর মান বাই করব, 4/8 গুণিত 3 সমান হচ্ছে 3/2 সমান আছে 1.5। 1.5 তুলে নিয়েছি জল, তাহলে জল তোলা আছে 1.5, তাহলে এখন জল থাকছে কত? 6 লিটার। এবার কি বলছে? এটা তোলা হওয়ার পরে সমপরিমাণ দুধ মেশানো হয়, এবার কি সমপরিমাণ দুধ মেশান দেবে। তাহলে কতটা তুলেছিল? 4 লিটার তুলেছিল, কতটা এবার দুধ মেশান দেবে, তাহলে দুধ দেবে বাড়ি যাবে এবার আরও 2বার দুধ মেশাচ্ছে 4 লিটার, তাহলে দুধ হচ্ছে কত? 14 লিটার। কী খুঁজেছে? তবে দুধ ও জলের অনুপাত কত? তাহলে দুধ হচ্ছে কত? 14, আর জল হচ্ছে কত? জল হলে কত? 6, তাহলে অনুপাত করলে কী এসছে? 7:3। একটি বিদ্যালয়ে 504 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত আছে 13:11। ওই বিদ্যালয়ে যদি 12 জন নতুন ছাত্রী ভর্তি হয় তবে এখন ছাত্রছাত্রীর অনুপাত কত? তাহলে ছাত্র ছিল কত?
ছাত্র ছিল 13, এখানে বলেছে ছাত্র আছে 13 ও ছাত্রী আছে 11। ছাত্র ছাত্রী মিলে অনুপাতের দিক থেকে যোগ করে কত হচ্ছে 24, কিন্তু প্রশ্ন বলেছে কত হবে 504। তাহলে 24-এর মানে হচ্ছে 504, একের মানে হিসেবে 2 1 21। আগে ছাত্র বাড়ি করব, ছাত্র কতজন হবে 13 মানটা বাড়ি করব। তাহলে 21 গুণিত 13 সমান 13 কে 13 13 26 27 273। আর ছাত্রীর মানটা বাড়ি করব 11 মানটা, একের মান যদি 21 হয় তাহলে 11 মান হবে কত 21 গুণিত 11 সমান 21 সেকে 21 22 23 231। কী বলছে ওই বিদ্যালয়ে যদি 12 জন নতুন ছাত্রী ভর্তি হয়, নতুন ছাত্রী ভর্তি আছে, ছাত্রী ভর্তি আছে, এটা হচ্ছে বয়েজ, এটা হচ্ছে গার্লস। এখন কতজন হচ্ছে গার্লস আসছে 12 জন। এখন ছাত্রী কত আছে 243 আর ছাত্র আছে 273। তাহলে অনুপাত কী হবে এখন বলছে কি এখন ছাত্র ও ছাত্রীর অনুপাত কত, তাহলে ছাত্র আছে 273 আর ছাত্রী আছে 243, অনুপাত করলে কী হবে 3 দ্বারা কাটছি 9 1, 3 দ্বারা কাটছি 8 1, 91 অনুপাত 81, কোনটা আছে এটা। কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ ও কিছু সংখ্যক মহিলার মধ্যে 16:21 অনুপাতে ভাগ করা হলো। মানে 160 জন পুরুষ আছে আর কিছু সংখ্যক মহিলা আছে, ভাগ করা হলো প্রত্যেক পুরুষ 4 টাকা এবং প্রত্যেক মহিলা এটা 3 টাকা পেলে মহিলার সংখ্যা কত। তাহলে যে 160 জন পুরুষ আছে আর প্রতিটা পুরুষ পাবে 4 টাকা করে, তাহলে 160 জনে একটা পুরুষ যদি 4 টাকা পায় তাহলে 160টা পুরুষ কত টাকা পাবে 640 টাকা। এইখানে বলছে কি যে জন পুরুষ ও কিছু সংখ্যক মহিলার মধ্যে এই অনুপাতে ভাগ করা হয়েছে, মানে কি পুরুষগুলোয় পাবে 16 টাকা, মহিলাগুলোয় পাবে 21 টাকা। এদিকে মেল এদিকে ফিমেল লাগছে, মেলগুলোয় পাবে 16 টাকা আর ফিমেলগুলোয় পাবে 21 টাকা। যতগুলো মেল আছে সবাই মিলে পাবে 16 টাকা আর যতগুলো ফিমেল আছে সবাই মিলে পাবে 21 টাকা। কিন্তু আমার মেল পুরুষগুলোয় পাইছে কত, একটা পুরুষের 4 টাকা, তাহলে 160টা পুরুষ পাবে 640 টাকা। এখানে অনুপাতের দিক থেকে কত আছে 16 আর টাকার দিক থেকে আছে 640, তাহলে 16 মানে হচ্ছে 640, তাহলে একের মান হবে কত 40। আর মহিলাগুলো আবার গেছে তাহলে 21-এর মান হবে কত 40 গুণিত 21 সমান হবে কত 480 টাকা, 440 টাকা 840 টাকা 840 টাকা। তাহলে ওই যে প্রত্যেক মহিলার 3 টাকা পেলে মহিলার সংখ্যা কত, তাহলে প্রতিটা মহিলা পাবে 3 টাকা করে, তাহলে মহিলাগুলোই মোট পাচ্ছে 840 টাকা। তাহলে প্রতিটা মহিলা যদি 3 টাকা পায় তাহলে কটা মহিলা দরকার হবে, 3 দ্বারা ইয়াকে ভাগ করে দেবো। তাহলে 3 দ্বারা ভাগ করলে কত হবে 3 2 6 3 8 24 240। তাহলে কতজন মহিলা আছে 240 জন 280 জন। এ ও বি বর্তমান বয়সের অনুপাত 4:5। 18 বছর আগে ওই অনুপাত ছিল 11:16, হলে এ ও বি এর বয়সের অনুপাতের সমষ্টি কত। সিম্পল অঙ্ক আছে একটা যে এ অনুপাত বি, এর হলো যদি 4 হয় তাহলে বি এর হবে কত 5। 18 বছর আগে ওই অনুপাত ছিল কি 11:16, কখন না 18 বছর আগে 16, তাহলে 18 বছর আগে এটা হচ্ছে বর্তমান, এটা হচ্ছে 18 বছর আগে। তাহলে 18 বছর আগে এর বর্তমান 4, 18 বছর আগে 11, এটা কি সম্ভব, এর 5 এর 16 18 বছর আগে, এটা কি সম্ভব, সম্ভব নয়। আর ইয়াতে পার্থক্যগুলো 11 এটা আছে 7, পার্থক্যগুলো সেম নাই।
যেহেতু 18 বছর আগের ঘটনা বলেছে। যদি প্রশ্নটা আমি যদি ভুল মনে করি যে 18 বছর পরে যদি বলি, তাও কিন্তু ইয়ার হচ্ছে 4 থেকে 11 হয়ে যাচ্ছে, 7 বছর বাড়ছে, ইয়ার বাড়ছে 11 বছর। দুটারই তো সমান বাড়বে, যেহেতু 18 বছরের ঘটনা আছে সময়টা। তাহলে দেখতে হবে কি এই দুটোর মধ্যে পার্থক্য কত আছে, পার্থক্য কত আছে 1, আর এই দুটো পার্থক্য কত আছে 5। এই 5 দ্বারা এটা গুণ হবে আর এটা গুণ হবে, তাহলে গুণ করলে হচ্ছে কত 4 5 20 আর 5 5 25। আর ইয়ার যে পার্থক্য আছে এই দুটার, ওই পার্থক্য দ্বারা এর নিচের দুটাকে গুণ, তাহলে 1 দ্বারা 11 গুণ করলে 11, 1 দ্বারা 16কে গুণ করলে 16। এইবার এখানে দেখব যে কমছে কত বয়সটা ইয়ার 9, ইয়ারও কমছে 9। এটা হচ্ছে বর্তমান বয়সের অনুপাত, আর এটা হচ্ছে 18 বছর আগের বয়সের অনুপাত। তাহলে এখন বয়সটা কত কমছে 9, ইয়ার বয়সটা কমছে 9, দুজনের সমান সমান কমছে। আর দুজনের 18 বছর আগের ঘটনা বলা হয়েছে, 18 বছর আগে অনুপাত হবে এইটা, আর বর্তমানে অনুপাত হবে এইটা। তাহলে কী হচ্ছে 18 বছর আগে, কিন্তু অনুপাতের দিক থেকে ক বছর আগে হচ্ছে 9, তাহলে 9-এর মানে হবে 18, 1-এর মান হবে তাহলে 2। কী খুঁজেছে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত, বর্তমান বয়সের অনুপাত হলে কত 20 আর 25, এটার কোনো দাম নাই, এখন এইটা হয়ে গেল ম্যান। তাহলে ইয়াদের বয়সের সমষ্টি কত হচ্ছে 45, তাহলে 45 মান বাড়ি করব, তাহলে হচ্ছে 2 গুণিত 45 সমান আছে 90। তিনটি সংখ্যার অনুপাত 5, 7, 12 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50 অধিক। তাহলে তিনটি সংখ্যা আছে, একটাকে এ ধরছি, একটাকে বি, একটাকে সি। প্রথমটা আছে 5, দ্বিতীয়টা আছে 7, তৃতীয়টা আছে 12। কিন্তু প্রথম আর তৃতীয় সংখ্যার যোগফল, প্রথম হচ্ছে 5, তৃতীয় হচ্ছে 12, তো এর যোগফল কত হবে 17। দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50 বেশি, আর দ্বিতীয় সংখ্যা অপেক্ষা কত বেশি আছে, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে 17, কত বেশি আছে 10 বেশি আছে। কিন্তু প্রশ্ন বলেছে কত 50 অধিক হবে, তো 10-এর মানে হবে 50, লেখার মানে হবে কত 5। কী বলেছে সংখ্যা তিনটির যোগফল কত, তো তিনটি সংখ্যার যোগফল কত আছে 12 বারে 24, তাহলে 24-এর মান বেশি করাবো। তাহলে 24-এর মান হবে, 1-এর মান যদি 5 হয় তাহলে 24-এর মান হবে কত 24 গুণিত 5 সমান 120। দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত আছে 5:4, তাদের বর্গের সমষ্টি সংখ্যাদ্বয়ের গুণফল অপেক্ষা 84 বেশি। তাহলে বর্গের সমষ্টি সংখ্যাদ্বয়ের গুণফলের অপেক্ষা 84 বেশি। ইয়ার বর্গের সমষ্টি করব, ইয়ার বর্গ কত হবে 5-এর বর্গ, 5-এর বর্গ সমান হিসেবে কত 5-এর বর্গ মানে 5 গুণিত 5, তাহলে হচ্ছে 25। আর ইয়ার বর্গ কত হবে 4-এর বর্গ হবে কত মানে 4-4 16, তাহলে বর্গের সমষ্টি কত আছে 41। আর কি বলছে বর্গের সমষ্টি সংখ্যাদ্বয়ের গুণফল অপেক্ষা, সংখ্যাদ্বয়ের গুণফল কত হবে, একটা ওটা 5, একটা ওটা 4, তাহলে গুণফল কত হবে 4 5 20, 20 অপেক্ষা 84 বেশি। তাহলে 20 অপেক্ষা কত বেশি, এটা অনুপাতের দিক থেকে 21 বেশি, আর এটা বলছে কত 84 বেশি। প্রশ্ন বলছে তাহলে 21-এর মানে হচ্ছে 84, লেখার মানে হিসেবে কত 4। সংখ্যা দুটির যোগফল কত, তাহলে এবার সংখ্যা দুটির যোগফল এইটা উঠল 5, এটা 25, কী করেছিল নিয়ে দেয় বর্গ করে, তাহলে এটা কি 1-এর মানটা এসেছে যেটা 4 এসেছে সেটা আমাকে এবার বর্গমূল করতে হবে। তাহলে বর্গমূল করলে কত হবে 2, কেন বর্গমূল করলেই কারণ নিলে আমি বর্গ করে পাইছিলি, তাহলে হচ্ছে 2। কী বলছে সংখ্যা দুটির যোগফল কত, তাহলে সংখ্যা দুটির যোগফল কত আছে 9, তাহলে 9-এর মান বাড়ি করব, তাহলে 2 গুণিত 9 সমান আছে 18। এটা সিম্পলে। আর যদি আমি এক্স ধরে করতে চাই, যে দুটি সংখ্যা আছে, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 4, তাহলে প্রথম সংখ্যাটা আমি ধরলে 5x, দ্বিতীয় সংখ্যাটা ধরলে আমি 4x। তাহলে ইয়াদের বর্গের সমষ্টি, তাহলে বর্গ করছি, ইয়ার বর্গ কত হবে 5 5 25x স্কোয়ার, ইয়ার বর্গ করব, ইয়ার বর্গ হচ্ছে 16x স্কোয়ার। বর্গের সমষ্টি তাহলে ইয়াদের জন্য যোগ করছি, যোগ করলে হচ্ছে
41x²। এ বলছে কি সংখ্যাদ্বয়ের গুণফল। সংখ্যাদ্বয়ের গুণফল করব, একটা সংখ্যা ধরলি 5x, একটা ধরলি 4x, ইয়াদের গুণফল করব। গুণ করলে হচ্ছে কত 20x²। সংখ্যাদ্বয়ের গুণফল অপেক্ষা 84 বেশি, তাহলে কত বেশি আছে 20x², আর এটা হচ্ছে 41, তাহলে কত বেশি আছে না 21x² বেশি আছে। কিন্তু প্রশ্ন বলছে কত 84 হবে, তাহলে 21x² সমান হবে 84, তাহলে x² সমান কত হবে 4, তাহলে শুধু x সমান কত হবে 2। এইখানে এই x² হাঁটাবার জন্যে রুট আইলো। এইখানে ওই জিনিসটাই ছিল, এটা বর্গ করে পাইছিলি বলেই এটা আমি করেছিলি, বর্গমূল করে দিলেই সে পাই গেলে 2। এবার কী বলছে সংখ্যা দুটির যোগফল কত, তাহলে সংখ্যা দুটির যোগফল কত আছে, একটা 5x, একটা হচ্ছে 4x, তাহলে হচ্ছে 9x এর মান। এক্সের মান যদি 2 হয় তাহলে 9x এর মান কত হবে 9 দুগুণে 18। দুটি সংখ্যার অনুপাত 6:7, প্রথমটির বর্গের সঙ্গে 10 যোগ এবং দ্বিতীয়টির বর্গ থেকে 42 বিয়োগ করলে প্রাপ্ত ফল সমান হয়। সংখ্যা দুটি কী কী, তাহলে প্রথমটা বর্গ, তাহলে প্রথম সংখ্যাটা ধরলে আমি কি 6x, দ্বিতীয় সংখ্যা ধরছি 7x, তাহলে কী বলছে প্রথমটির বর্গ, ইয়ার তাহলে বর্গ করছি, তাহলে বর্গ করলে কত হবে 36x², বর্গের সঙ্গে 10 যোগ, এর সঙ্গে আমি 10 যোগ করে দিলাম। যে দ্বিতীয়টির বর্গ থেকে দ্বিতীয়টির বর্গ করিব, তাহলে বর্গ করলে কত হবে 49x² থেকে 42 বিয়োগ করছি, 42 বিয়োগ করলে কী হবে প্রাপ্ত ফল সমান সমান হয়ে যাবে, মানে আগে যা ছিল এখনও তাই, তাহলে এটা সমান সমান হয়ে যাবে। তাহলে এক্সগুলো একদিকে, তাহলে 36x², আর 49টা এদিকে প্লাস ছিল, এদিকে আছে -49x² সমান এটা 42 ছিল আগের থেকে, এই সমান এই পাশে প্লাস ছিল, ওই পাশে যে হয়ে যাও কি মাইনাস, তাহলে এখানে বিয়োগগুলো কত হচ্ছে 13x², সেটাও কি মাইনাস, যেহেতু 49টা বড়। আর এখানে হচ্ছে কি দুটো সংখ্যা একই হলো, সংখ্যাগুলোর যোগ, তাহলে যোগগুলো আছে 52, তাহলে মাইনাস মাইনাস কাটিয়ে গেল, তাহলে x² সমান হচ্ছে 52, তাহলে 13x² সমান হচ্ছে 52, তাহলে x² সমান হিসেবে কি 52/13 সমান 4, তাহলে x সমান হিসেবে কি √4 সমান 2। কী বলেছে এবার সংখ্যা দুটি কী কী, তাহলে একটা ধরেছিল কি 6x, একটা 7x, তাহলে 6 × 2 সমান এক্সের মান বসে আছে, এক্সের মান ফলে 2, তাহলে 6 2 আছে 12, আর হচ্ছে 7 × 2 সমান 14, তাহলে 12 আর 14। একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত 4:6, যদি ছাত্র সংখ্যা 200 বেড়ে যায় তখন অনুপাত দাঁড়ায় 5:6। এই পাশে আছে ছাত্র, এই পাশে আছে ছাত্রী, ছাত্র 4, ছাত্রী 6, এইখানে অনুপাত দিয়ে আছে 4:6। যদি 200 জন ছাত্র বাড়ে তাহলে অনুপাত দাঁড়ায় কি 5:6। তাহলে কি প্রথমে ছাত্রী যা ছিল এখনও তাই আছে, শুধু কি বৃদ্ধি পাচ্ছে না ছাত্র সংখ্যাটা বাড়ছে, তাহলে কি ছাত্রীর সমান থাকবে, কি আমার সমান আছে দেখিব, সমান আছে, তাহলে আর কোনো নাই। এই দিকটা এবার দেখিব যে ছাত্রর দিকটা অনুপাতে কত বাড়ছে 1 বাড়ছে, কিন্তু প্রশ্ন বলেছে কত বাড়বে 200, তাহলে 1 মানে আছে 200। কী খুঁজেছে বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা কত, তাহলে ছাত্রী কোনটা ওঠে 6 মান, তাহলে 6 মান কত হবে 6 2 1200। এটাই শেষ অঙ্ক। একটি বিদ্যালয়ে 504 জন ছাত্রের মধ্যে এটা একবার হইল না, ছাত্র ও ছাত্রীর সংখ্যা, ছাত্রীর অনুপাত হলো 13:11, আরও 3 জন ছাত্রী ভর্তি হলে ছাত্রছাত্রীর অনুপাত কত হবে। এটা সেম একবার করা হয়েছে, ওইখানে ছিল বাড়ি ছিল কত মনে হচ্ছে 12 জন, এইখানে 13 আছে, এটা নিজেরাই করে দেবে হোমওয়ার্ক, সেম টু সেম আছে।